আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা মুমিন, প্রথমে ঈমানের কথা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এক নম্বর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো এই আয়াতে কারিমার মোটামুটি অনুবাদ, তরজমা। এই আয়াতের মধ্যে দুটো সম্পদের কথা বলা হয়েছে। এই সম্পদগুলো থাকলে আল্লাহ, পৃথিবীর অন্য কেউ না, আল্লাহ এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন। কে বাড়ায়? এবার বুঝেন আল্লাহ কেমন। আল্লাহ যেমন, আল্লাহর বাড়ানিও তেমন। দুটো সম্পদ, একটা হলো ঈমান। যারা ঈমান আনবে, সে রিকশাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিনমজুর হোক, সে আরেকজনের গোলাম হোক, সে যদি মুমিন হয়, তাদের দাম কত? আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। গোলাম মুমিন, মুমিন যদি সে গোলাম, ইমিতি গোলাম মানে দাস। গোলাম শব্দ এটা আবার ছোট বাচ্চাকেও গোলাম বলে, এখানে অর্থ ভিন্ন। আমরা যেটা গোলাম মনে করি, গোলাম মানে দাস, কিন্তু আর হাদিসে পাকের ভাষায় গোলাম মানে ছোট বাচ্চা, বাচ্চাদেরকে গোলাম বলে। ওখান থেকে গেলমান, হাজাল গোলাম, এ বাচ্চা। আল্লাহ বলেন, আমি যেটা বোঝাতে চেয়েছি, লোকটা রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, দিনে এনে দিনে খায়, একেবারে আরেকজনের কৃতদাস। কিন্তু সে যদি মুমিন হয়, আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুমিন গোলাম মুশরিকদের চেয়ে কোটি 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 গুণ উত্তম। ইমানদারের দাম একেবারে একজনের কৃতদাস। আমি জানি যে সে মুমিন, তার মৃত্যুর পরে জানাজা পড়বেন না? আমরা জানাজা পড়ব না? রিকশাওয়ালা, সে আজীবন মানুষ টানছে, কিন্তু সে মারা গেলে তাকে কি আমরা রিক্সা টেনে করে নেব না খাদে করে নেব? হ্যাঁ, সুবহানাল্লাহ। সে রিক্সাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, সে দিনমজুর হোক, আমাদের কাছে তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু সে যদি ফাক্কা মুমিন হয়, তাদের অসংখ্য মর্যাদা আল্লাহ নিজে বুলন্দ করেন। সুবহানাল্লাহ। কথার নাম লতা একটু বেড়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে যারা আমার দয়াল নবীর কলমা পড়েছেন, ওরা কিন্তু গরিব মানুষ। আমরা তো অনেকেই গরিবদেরকে তুচ্ছ মনে করি। সাবধান, সতর্ক। গরিবদেরকে তুচ্ছ, কোনোদিন তুচ্ছ মনে করবেন না। কারণ আমার রাসূল কোন দলে জানেন? গরিব মানুষ। আল্লাহর নবী বলেন, উম্মুল মুমিনিন বলেন, বাদাল ইসলামু গরিবা। ইসলাম
ধর্ম গরিবী অবস্থায় আরম্ভ হয়েছে, ইসলাম ধর্ম গরিবী অবস্থায়। তার এক অর্থ হলো প্রথম ইসলামে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। আমরা তো আমাদের কাছে হাজার হাজার কোটি টাকার মালিক আসলে আমরা এদেরকে অনেক কিছু মনে করি। হ্যাঁ, দোয়া করবো আল্লাহ তাদেরকে আরো দৌলত দান করুক, কিন্তু তার মধ্যে যদি ঈমান না থাকে, কম মনে রাখবেন আমার ভাইয়েরা, প্রথম যুগে আমার নবীর ধর্ম, নবীর কলমা যারা পড়েছিলেন এরা কি ছিল? গরিব ছিল। বাদাল ইসলাম গরিবা, ইসলাম গরিবী অবস্থায় আরম্ভ হয়েছে। তার এক মানে প্রাথমিক যুগে যারা আমার নবীর কলমা পড়েছে এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। গরিবের ভাগই ঈমান। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আল্লাহ কবুল করুক, আমিন। বলতে চেয়েছিলাম বুখারী শরীফের হাদিস, বুখারীর রিওয়ায়াত হলো একদল মুমিন মুসলমান নবীর কলমা পড়ার কারণে মক্কার বড় বড় কাফের মুশরিক বেদুইন, একদিক দিয়ে মুসলমান গরিব, মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। অপরাধ কি? নবীর কলমা কেন পড়ল? আমার নবীর কলমা পড়ার কারণে তাদের উপর নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি? তাদের উপর নির্যাতনের স্টিম রোলার যখন চলছিল, আমার নবী নির্দেশ দিয়েছেন, তোমরা এই মক্কা থেকে হিজরত করে তোমরা হাবশ শহরে চলে যাও, হাবশায় চলে যাও, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, হাবশায় চলে যাও। হাবশের বাদশা নাজ্জাশী, হাবশের বাদশা নাজ্জাশী। আমার রাসূল তো জানেন কোন শহরের কোন বাদশা কোন ধরনের, এগুলো আমার রাসূল জানেন না? আমার নবী জানেন দে, এগুলোকে গায়বী আলম বলে আর কি। আমার রাসূলের নির্দেশ, প্রথম হিজরত মক্কা থেকে কোথায়? হাবশা। হযরত সাইয়েদনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জিদ্দা বন্দর দিয়ে সামুদ্রিক পথে ওরা চলে গিয়েছিল হাবশায়। হাবশের বাদশা নাজ্জাশী এদেরকে আশ্রয় দিয়েছিল। কারণ আমার রাসূল তো জানেন, আমার রাসূল ওদেরকে হাবশায় কেন পাঠালেন। আমার নবী জানেন যে হাবশের বাদশা মুসলমানদেরকে কি দিবেন? আশ্রয় দেবেন। না জানলে কি আর নবী হলো? নবী শব্দের অর্থ তো গায়েবের খবর দেনে ওয়ালা, মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। আরব দেশের বুজুর্গ দুন আছে যে গায়েব জানা বলে জিরি করব, গায়েব জানা বলে জিরি করব, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর সমস্ত এলম সব গায়েব।
আপনারা সবাই শিক্ষিত লোক, বুঝবেন আমার রাসূল কি দুনিয়াতে কোন স্কুলে লেখাপড়া করেছে? কোন ইউনিভার্সিটিতে? কোন কলেজে? কোন উস্তাদের কাছে? তো যেই লোকটা মায়ের গর্ভ থেকে আসার পর থেকে কোনোদিন কোন উস্তাদের কাছে যায় নাই, কোন স্কুলে যায় নাই, কোন মক্তবে যায় নাই, তো উনি এই জন্যে অনেকে নবীকে কি বলছেন জানেন? নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলের পাশে ইসলামকে নিরক্ষর বলা এটা নবীর শানের চরম বেয়াদবি। হ্যাঁ, দুনিয়াতে সে কারো কাছে অক্ষর শিখেন নেই, শিকার তো প্রশ্নই আসে না, কারণ উনি তো দুনিয়াতে আসতেই সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন। আমার নবী কি ছাত্র হয়ে আসছেন না শিক্ষক হয়ে আসছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর। সুবহানাল্লাহ। দেখেন নবী বলছেন যে আমি জ্ঞানের, আর নবীর কলমা পড়ে মুসলমান বলছেন নবী নিরক্ষর। আমার নবী বলেন আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আরেকটা পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা। এটা আরেকটা হাদিস। আল্লাহর নবী বলেন আমি নবী হিকমতের ঘর, আমি হিকমতের, হিকমতের ব্যাপকত্ব, হিকমতের এক অর্থ ইলমুল ফিক। যেমন মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এখানে হিকমত মানে ইলমুল ফিক। ইলমুল ফিক বুঝবে ইলমুল হালাল, ইলমুল হারাম। আমি নবী হিকমতের ঘর, আমি উলুমে শরিয়ত তরিকতের ঘর। হিকমতের অর্থ বিজ্ঞান, আমি বিজ্ঞানের ঘর, আমি ইলমের শহর, আমি বিজ্ঞানের ঘর। এই ঘরের দরওয়াজা আলী। কয়টা হলো? দুইটা। 3 নম্বর বুস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। এবার আপনারা বিচার করুন, কোরআন হাদিস না পড়লেও ভালো মন্দ পার্থক্য করার ক্যাপাসিটি আল্লাহ সবাইকে দিয়েছেন। যেই নবী জ্ঞানের শহর, যেই নবী বিজ্ঞানের ঘর, যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, তিনি আবার নিরক্ষর। হুজুর কোরআন শরীফ আছে তো? আছে না? আছে তো। নবী উম্মি, ও নবী উম্মি আছে তো। উম্মির এক মানি নিরক্ষর, নবী উম্মি মানি নিরক্ষর নবী নয়, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। নিরক্ষরদের কাছে প্রেরিত নবী। নবী নিরক্ষর না, নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী। কোথায় নিরক্ষর নবী আর কোথায় নিরক্ষর মানুষের কাছে প্রেরিত নবী? আর নবী তো আসছেন কি জন্যে? শিক্ষক হয়ে। তো উনি যদি নিরক্ষর হয়, সবাই যদি নিরক্ষর হয়, কে কাকে পড়াবে? এই জন্য আমি এখন থেকে
প্রায় 26-27 বছর আগে একটা বই লিখেছিলাম বাংলা ভাষায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর ছিলেন প্রশ্নবোধক। ওখানে আমি অনেক তথ্য এনেছি। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাস্টার প্রফেসররা আমাকে ফোন করে বলছেন, নুরি ভাই, আপনার এই ছোট্ট পুস্তিকা আমাদের অন্তরের চক্ষু খুলে দিয়েছে। তবে আমি বলবো, নবীর এলম নিয়ে আপনার কথা বলবেন না। নবী গায়েব জানে না জানে, নবীর এলম সবগুলো গায়েবী এলম। কারণ তিনি তো কোনো স্কুলে লেখাপড়া, কোনো হাই স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে, তারপর উনি বলছেন যে আমি সমস্ত এলমের শহর, জ্ঞানের শহর, জ্ঞানের ঘর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমানু আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান কি শিক্ষা দিয়েছেন? কোরআন। রহমান কে? আল্লাহ। সবাই বুঝেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? আর কাকে দিবেন? আল্লাহর রাসূলকে। আল্লাহ আল্লাহর রাসূলকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। তাহলে আমার রাসূলের ডাইরেক্ট শিক্ষক কে? আর জুড়ে আমার নবীর শিক্ষক কে? আমার নবীর ডাইরেক্ট শিক্ষক তো আল্লাহ। সাবজেক্ট হলো কোরআন, ছাত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহর নবীকে কি পড়াইছেন? ওর মানুষই নমতে হমতে আল্লাহ নবীকে কি পড়াইছেন? নবী কি পড়েছেন? একটি কিতাব মাত্র, মাত্র একটি কিতাব পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। আল্লাহ রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? নবীকে। আমার ভাইয়েরা, সে একটি কোরআন পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। সুবহানাল্লাহ। আপনারা যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আপনারা মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। নোট রাখেন, বইয়ের নাম বলছি যে বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। বাদি ওয়াদুর সময় সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। কোনদিন সালাম হতে দিবেন? জানাম বলুন। আমি ছেলে সবাইকে পড়াচ্ছি। বইয়ের নাম কি বললাম? বিজ্ঞান না কোরআন। রাইটার কে? নুরুল ইসলাম। উনি আপনার মতো বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ। উনি বাংলা ইংরেজির পাশাপাশি যখন আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের আগাগোড়া বিজ্ঞান। তো উনি মন্তব্য লিখতেছেন, বিজ্ঞান না কোরআন। আসলে এই কোরআনটা অলরেডি একটা বিজ্ঞান। প্রাণ পিসাইরা, মুসলমানের এই বিজ্ঞান যতদিন মুসলমানের হাতে ছিল, সারা পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছে, নবীর হাদিস বাদ দিয়ে ফেলছে, ওদিন থেকে আমাদের মান, সম্মান, শক্তি সব শেষ। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলমান ইহুদি নাসারার পিছে পিছে গোলামি করতেছে। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? যে মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলতে পারে, কোন সাহসে তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছো? তোমাকে, তোমার স্রষ্টাকে,
তোমাকে কে বানিয়েছেন? তোমার হায়াত কে দিয়েছে? তোমার রিজিক দাতাকে যে চোখ দিয়ে দেখতেছো, এক চোখ সৃষ্টি করনেওয়ালা কে? যে মুখে কথা বলে মুখ কে? আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি করতেছো। যাও খবরে, তারপর বুঝে আসবে। আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলতেন, জমিন জমা तुम्हारे लिए मकीना माता तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए मकीना चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, सलाम तुम्हें ভালো লাগতেছে। এটা নাকি মাদ্রাসা? আমি হলাম মাদ্রাসার পাগল, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়। অসুবিধা না তোমার? আচ্ছা, কোরআন শরীফ পড়লি সম্মান কমে যায় কিনে ফরান আসা এনে ব্যাকিং তুমি করবে না, তাহলে কেউ জানে পড়ো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত তোমাদের মধ্যে তারাই উত্তম মানুষ যারা নিজে কোরআন পড়ে, অপরকে কোরআন পাকের তালিম দেয়। আমার দয়াল নবীর জবানের বাণী, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন পড়ে, অপরকে কোরআন পাকের তালিম দেয়। এই নবীর এই কথাগুলো আমরা কয়জন আমল করি? এমনি তো সবাই নবীর প্রেমিক। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমি বিনয়ের সাথে বলছি, বুরুম সারাবাসী আপনারা যারা আসছেন, এমনি শুধু ওয়াজ শুনলে কোনো লাভ নেই, সিদ্ধান্ত নিবেন। আরে আমরা তো অনেক ভুল করেছি, যে যেখানেই আছি আমি আবার, কারণ আমাদের উপর তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলছে না কেন? না না, নামাজ ফরজ না, নাইও না ফরজ। মুসলমান ফারায় যদি নামাজ না থাকে, তাহলে বেলা আর মুরব্বী আলো হইলে হয়তো জানলাই নাই, ইতালে মেজাইনে বাড়ি তো নেই। কথা বুঝছেন আমার ভাইয়েরা? ও বলতে চাচ্ছিলাম, ফজরের নামাজ আমরা যারা পুরুষ আছি আমরা মসজিদে আদায় করব। সবাই শুনছেন আমার কথাগুলো? আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি শিক্ষক, আপনি যাই করুন না কেন, মুসলমান হলে প্রত্যেক মুসলমান কোরআন পড়তে হবে। আপনি বিশেষ করে ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করার পর রুটিন করবেন। আমি নামাজ আদায় করার পরে আমি ডেলি 8 ঘন্টার সময় মসজিদের কোনায় বসে কোরআন শরীফ নিয়ে বসবো।
হুজুরকে বলবো, হুজুর আমাকে একটু একটু শিখাই দেন। আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে আমার বয়স 60 বছর হোক, আমার বয়স 70 বছর হোক, আমার বয়স 40 বছর হোক, এখানে বয়সের কোনো কাজ নাই। আমি মুসলমান হলে আমি বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। কারণ ফরজ নামাজ ইমামের পিছনে পড়বো, ইমাম কেরাতটা পড়বেন, আমাকে পড়তে হবে না। কিন্তু ফরজ নামাজ ছাড়া নামাজ আরো আছে না, সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব নামাজ আছে, নফল নামাজ আছে, ওগুলো আমাকে নিজে নিজে পড়তে হবে। তো শুদ্ধ করে না পড়তে না জানলে, আমার নবী বলেন রুব্বা কারিন ইয়ালআনুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দেয়। কি মানে? আপনি আপনার ইচ্ছা মোতাবেক সূরা পড়লে হবে না, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে বা তারতিল বা তাজবিদ আদায় করতে হবে। যদি উল্টা সিধা কোরআন পড়েন, স্বয়ং কোরআন আপনাকে অভিশাপ দেবে। আমি 2 হাত করে জোর করে বলবো, আপনারা মাদ্রাসামুখী হন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ আমার নবীকে কোরআন পড়াইয়াছেন, আমার নবী কোরআন পড়ছেন। এ কোরআন শরীফটা কি জানেন? অফরায়াতের মধ্যে আল্লাহ নিজে তত্ত্ব দিলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছু বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ বলেন এই কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ নিজে বলছেন এই কোরআনে পাকের মধ্যে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা তোমার আর্মিকে তাই দেখাই, তোমার আর্মিকে তো লড় গেলে দেখবো। প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা। দেখেন বড় মজার খবর, এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি নাম শুনছেন? ইহুদি এ ইসরায়েল ইউনেরি জিন আর ফিলিস্তিনি মুসলমান হলো মারদে বেশি দুষ্টু। এর আজিয়ার দুষ্টু না, বহুত পুরানা দুষ্টু। এই নবীরই বেশি কষ্ট দিই। এজন্য সূরা আহজাবের মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এ মুমিন বান্দা, ওই সমস্ত মানুষের মতো হবা না যারা মূসাকে কষ্ট দিয়েছে। অর্থাৎ যারা আন নবী মূসা আলাইহিস সালামের কষ্ট দিয়ে দে, তোমারাই তারা ডেকে নই। মূসা আলাইহিস সালামের কি কষ্ট দিন গইল, আবার আর মিকে দেই আন মেন কথা বুঝা চিত্তম না, বাদে আর সময় কইম দেরি আর হুজুর আলী তারা তো প্রশ্ন পরে কিন্তু আর তারা নতুন করে ওয়াজ করেন না, আর ফল করে। এখন আর ফল ওয়াজ করি মারা উনি দেখুন, তারা ওয়াজ করিব ফিকশন আর দিকে লাগবে ঠিক আছে। ইত্যার ঘর জানে বেলা ন ওয়াজ হলো খুব মনোযোগ। তো একজন ইহুদি সে মনে মনে চিন্তা করলো, কিরে মুসলমানের নবীর কোরআন শরীফে নাকি প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে। এইটা এখন চিন্তা করেন তো বাজাইম কেন? একজন ইহুদি সে মনে মনে প্রশ্ন বানাচ্ছে, মনে মনে কোরআন শরীফে নাকি সবকিছু আছে, সবকিছু। তো সে ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নেই, ঘটনাক্রমে তার মুখে দাড়ি উঠে নেই। তো এইটা প্রশ্ন বানাচ্ছে, খোদায় আলীর কাছে যাইও, আমি আলীর কাছে যাব, এই আয়াত দিয়ে প্রশ্ন করব, আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে?
যদি বলে আমার কিতাবে, আমাদের কিতাবে সব কিছু আছে, তখন আমি একটা প্রশ্ন করব, আচ্ছা সব কিছু থাকলে আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এই তথ্য তো আসেনি। তা আসলে এই কথা তো তাদের কিতাবে থাকার কথা না। তো আলী যদি বলে এই তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আমাদের কিতাবে থাকবে কেন, এটা যদি বলে আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে সবকিছু বর্ণনা তোমাদের কিতাবে। এটা হত্যার গতি কিন্তু ইনুর স্টিল কুজারা হয় না, বড় কুজারা ইহুদিম ব্যাকিন যুগ বিয়োগদি বাজব বাহ্য বাক ফল বাক শেষ, এগুলা যোগ বিয়োগ দিয়ে সবগুলো সে আস্তে করে গিয়েছেন আলীর কাছে। আলী বলে কিরে ভাই, বলে ভাই আপনাদের কিতাবে নাকি সবকিছু আছে? বলে আছে তো, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন সবকিছু বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। বলে সবকিছু? বলে হ্যাঁ সবকিছু। আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করতাম, করো। আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন? মানুষের মুখে দাড়ি উঠতেছে, আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এ তথ্যটা আছে। আচ্ছা আর তো চলে নাই কি বলছে? মওলা আলী সাহেব কথা নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী আলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। মওলা আলী বলেন বলে হুজুর আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আছে? মওলা আলী বলে হ্যাঁ হ্যাঁ তোর মুখে দাড়ি উঠে নাই কেন এটাও আমাদের কিতাবে আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণ পিসাম ভাইরা, ইহুদির মুখে দাড়ি উঠে নাই কেন এই তথ্যটা পর্যন্ত আমাদের কোরআন শরীফে আছে। এই জন্য কোরআনে থাকলে হবে না, কোরআন বুঝার ক্যাপাসিটি আমাদের দেশে হুজুর কিছু আছে না, মিলাদুন নবী কোরআন শরীফে নাই, মিলাদুন নবী হাদিস শরীফে নাই, এই ধরনের আছে না? আমি বলবো ভাইজান কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নেই, কোরআন শরীফে সবকিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, কিন্তু কোরআন বুঝার ক্যাপাসিটি তোমাদের কাছে নাই। কোরআন শরীফে না থাকা এক জিনিস, কোরআন শরীফ না বুঝা আরেক জিনিস। বলে কি আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটাও তোমাদের কিতাবে আছে? বলে আছে তো। তখন মাওলা আলী একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাহ বলেন ওয়াল বালাদুত তাইয়িবু, মাদ্রাসার ছাত্ররা এমনি বলদ মানে শহর, লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে বলদ মানে শহর। আমি যে একটা পড়লাম এখানে ওয়াল বালাদুত তাইয়িবু, এখানে বলদ মানে শহর নয়, বলদ মানে মতলব জমিন, তাইয়্যিব মানে ভালো। ওই জমিন যেই জমিন উর্বর, যেই জমিন ভালো, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, ওই জমিন যেই জমিন উর্বর, যেই জমিন ভালো, সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, ওই জমিন যেই জমিন উর্বর ভালো, সে জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন যেই জমিন খবিস, এই যে আল্লাহর কোরআন কি কথা, যেই জমিন আস্থা খবিস, ওয়াল্লাযী খাবুসা, এবং যে ওই জমিন যেই জমিন খবিস, এখানে খবিস মানে আর সিডেঙ্গে ভাষা আরিওয়া নাঠা নাঠা অনুর্বর, ওই জমিন যে জমিন অনুর্বর, সে জমিন সুসা সারা বালা ফসল কোনদিন বের করবে না। সেই ইহুদি ওদের তো
জমিন ফসলের কথা বলছে, বলে দেখ আমার মুখে কতগুলো দাড়ি, বলে না আপনার মুখে তো অনেক দাড়ি, বলে আমার মুখে দাড়ি মাইনি, জমিন উর্বর তো ফসল ভালো হয়েছে। তুই আস্থা হবি, তুই আস্থা না থাক, এই জন্য তোর মুখে দাড়ি উঠে না মানি, ফসল বের হয় নাই। এও দিতে একদূর দায়ী আর নই, সুবহানাল্লাহ বলবেন না? এসব কথাগুলো আমি কি জানালাম? আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর উসিলায় এমন একটা কিতাব দিয়েছেন, উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোন সাবজেক্ট নাই যেটা কোরআন শরীফে নেই। শুনেন, খলিফাতুল মুসলিমিন তখন কিন্তু খলিফাতুল মুসলিমিন হন নাই, আমার নবীর সাহাবা ফারুক আজম সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আসমানি কিতাব, আল্লাহর কিতাব, তাওরীত জবুর ইনজিল এগুলো আল্লাহর কিতাব না। হুজুর, আমি একটা ইনজিল কিতাব দেখেছি হুজুর, এটাও তো আল্লাহর আসমানি কিতাব, আমি একটু পড়ে দেখতে পারবো? সবার মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি পড়ে দেখতে পারবো? এই কথা বলা মাত্রই আমার নবীর চেহারা কোন আকাশের মধ্যে মেঘ আসলে যেমন আমার নবীর চেহারা তেমন হয়ে গেল। আমার নবী বলছেন যে ওমর, আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআন তোমার জন্য যথেষ্ট নয় কি? ফারুক আজম বুঝতে পারলেন আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার সুযোগ দেন নাই। তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আমার আশ্চর্য লাগে, যে যুগে মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পুস্তক পড়তেছো, এদের কি অবস্থা হয় এটা আল্লাহ ছাড়া আমি বলতে পারবো না। আপনারা আবার ফজর নামাজ কোথায়? ফজর নামাজের পরে কতগুলো? মাত্র আধা ঘন্টা সময়। আপনি মসজিদে, আমি দুবাই, আবুধাবি, মস্কট, আরব স্থানে দেখছি যে ফজর নামাজের পরে আরবিরা ঠস করে বের হয় না, ওরা কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। মসজিদের কোনায় বসে গেছে বুড়ো বুড়ো মানুষ, ওই মতোয়া হয়, ইমাম সাহেব গিয়ে তাদেরকে পড়াচ্ছেন। পড়তে কোনো লজ্জা আছে? আমার রাসূল হাদিসে বাকে কি বলছেন জানেন? আমার অধিকাংশ উম্মত জ্ঞান অর্জন করতে পারবে না, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারবে না। দুই কারণ, একটা কারণ হলো অহংকার, আর একটা কারণ হলো লজ্জা। এই দুটো কারণ, যার মধ্যে অহংকার আছে, হ্যাঁ আয় এত পয়সা আলা মানুষ, আয় মোল্লার কাছে আবার কোরআন শরীফ পড়ছেন, তুই তোর তাই দেবে। এক নম্বর অহংকার যার কাছে আছে সে শিখতে পারবে না। এক, দ্বিতীয় নম্বর, যে শিখতে লজ্জাবোধ করে, এই একটা হলো অহংকার, আরটা হলো লজ্জা। এই দুই স্বভাব যার মধ্যে আছে, ওরা অধিকাংশ মানুষ কোরআন হাদিস পড়তে পারবে না। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আর ওয়াজির মাইফলে শুনেন না? এবার মা বোনদের কি বলছি, বুখারী শরীফের রিওয়ায়াত, একজন ভদ্র মহিলা আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো হক কথা বলতে লজ্জা বোধ করেন না। ও আল্লাহ হক কথা কইতে লজ্জা করেন? আর ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। নবী গো, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হক কথা বলতে
লজ্জাবোধ করেন না। মানে আমি কেন লজ্জা করব? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মসলা জানার জন্য আসলাম। বলো নবী গো, ছেলেরা যদি বালেগ হয়, আমি বেয়াদবি মাপ চাচ্ছি, ছেলেরা যদি বালেগ হয় এদের স্বপ্ন দোষ হয়। ছেলেরা যখন বালেগ হয় এদের স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ হলে তাদের উপর গোসল ওয়াজিব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে মানুষ, আমি জানতে আসলাম আমাদের স্বপ্ন দোষ হবে কিনা। আর আমাদের স্বপ্ন দোষ যদি হয় আমাদের উপর গোসল ওয়াজিব হবে কিনা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। অনেক মেয়েরা এর লজ্জা করতে করতে এসব মাসলা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, ধারণা নেই। যেমন বুখারীর আরেকটা হাদিস, একজন মহিলা, এটা বুখারীর রিওয়ায়াত, একজন মহিলা নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ স্বামীর হক সম্পর্কে আমি তো কিছুই জানি না। আল্লাহু আকবার। দেখেন এই লোকমাইফা বর্তমান ওরা বুরুম ছাড়া তাই বাজে আর কেন